বড় গিন্নি একটু গামছাটা দিও। বাবাতি গামছা নিয়ে এসো। এই তো। কি বলো, চাটা দেখলু? আসুন। এটা দরকার ছিল। বলছি বিআই মশাই, আপনাদের নিমন্ত্রণ পাওয়ার পর একটু ভাবতেই পারিনি যে এবারে বেড়ানোটা এত ভালো হবে আর কি। এবারে যাত্রা খাওয়া দাওয়া তো অনবদ্য। আরে সেটার তো এখনো অনেক কিছু বাকি আছে। কি আর দেখলেন, মানে রাতের খাওয়া দাওয়া তো সে আরো বেশ এলাহি আয়োজন আর কি। হ্যাঁ বলেন কি, আগে আরো এলাহি? ও বাবা, হ্যাঁ সিদ্ধিদাতাও দেখবেন, দেখবেন আরো অনেক কিছু দেখবেন। বড় গিন্নি এই তো বলছি যে রাতের ব্যবস্থা সব ঠিক আছে তো? আর সেটাই তো বলতে এলু। বাড়িতে তো কাউকে দেখছি না। নকি, পুলি, সদু, গনসা কাউকে তো দেখছি না। সব গেল কোথায় বুঝতে পারছি না তো। পুলি, পুলি ছোট তো এদিক ওদিক আছে বোধহয়। সদু গেল কই? সদু, গনসা, ও সদু। হে ঠাকুর, কি হবে এবার? মায়ের ডাক পড়েছে যে। সদু তো সকলে আগে আসার কথা ছিল, আসছে না কেন? সদু হয়ে আমি কতক্ষণ সবাইকে সামলাবো? সদু হয়ে ঠাকুরপোকে যেমন সামলেছিল তেমন এখন বাড়ি সামলাতে হবে যতক্ষণ না সদু ফিরবে। লক্ষ্মী মা, আরে গনসা, সদু রে, ও লক্ষ্মী, পুলি। আশ্চর্য ব্যাপার। বাদে, হ্যাঁ এই যে শুধু এসছে। ওকে জিজ্ঞাসা করো বাকিরা কোথায়। বলুন বড়। ও মা, দেখি দেখি দেখি। পুলি, তুই এরকম শুধু শুধু ঘুরে বেড়াচ্ছিস কেন? বড় মা বলার আগেই মা ধরে ফেলেছে। কি হবে এবার? কেমন পুলি? আমি তো ভেবেছিলাম সদু। পুলি, চুপ করে আছিস কেন? সদু কই? পুলি, তা বলি সদু কাপড় চোপড় পরে সদু সেজে যে ঘুরে বেড়াচ্ছিস, সদু সে সদু কোথায়? বাড়িতে তো কেউ ছিল না, তাই আমি আর শুধু খেলছিল। আমরা তো সই, তাই আমি শুধু সেজেছি আর শুধু ফুলে সেজেছে। সে ঠিক আছে, তোরা খেলাধুলো কর, কিন্তু শুধু গেল কোথায়? বুঝতে পারলে না? ওই খেলা করতে করতে ফুলি সদু সেজেছে, তেমন খেলা করতে করতে হয়তো সদু ও ফুলি সেজে সোজা খড়কোটা পৌঁছে গেছে। দেখো গে, থাম দেখিনি। সদু, ও সদু, সদু। লক্ষ্মী দিদি তাড়াতাড়ি এসো। শুধু 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 আমি আর পাচ্ছি না রে, আর পাচ্ছি না। আমার মুখ না চললে আমার পা চলে না। আমার মুখ আর পা একতারে বাঁধা। ও, আর একটু কষ্ট করে চলো। সদু দিদি, তাড়াতাড়ি গিয়েও আর লাভ হবে না। এতক্ষণ নিশ্চয়ই ওরা বাড়ি পৌঁছে গেছে, আর আমাদের না দেখতে পেয়ে এতক্ষণ কন্যা শুরু হয়ে গেছে। তাহলে কি করবো এখন? নপুত্রের জন্য সমস্ত এসব গোলমাল হয়ে গেল। সকলের কাছে শেষ পর্যন্ত ধরা পড়ে যাবো না তো? লোকেরা তাড়াতাড়ি চলো। শুধু আরে আরে শুধু ছেড়ে দে শুধু। লক্ষ্মী, লক্ষ্মী মা। এই সদু, সিদ্ধিদাতা ব্যাপারটা কি বলতো? সকলকে ডাকাও হচ্ছে অথচ কেউ কোনো সাড়া শব্দ করছে না। সেই তো। বেআই মশাই, লক্ষ্মী কি এখানে এসে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়? না না, কি যে বলেন বিআই মশাই। বিআই মশাই, লক্ষ্মী তো এমন করার মেয়েই নয়। হ্যাঁ, আমাদের নকি আমার মেয়েই নয়। আমাদের নকি তো বাড়ির বাইরে বের হয়নি, সব সময় ঘরের মধ্যে থাকে। খুব নকিমন্ত মেয়ে, মুখে রাতি পর্যন্ত কাটেনি।
আমার না মনে হচ্ছে লক্ষ্মীদি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ আপনারা মুখ হাত পা ধুয়ে নিন, আমি ওদেরকে ডেকে খাওয়ার ব্যবস্থা করছি। সেই বরং ভালো। মেয়ে তো যাত্রার মাঠে মাথায় হিম পড়ে জলপ দিয়ে সজ্জা নেছে, এখন এই কুটুম বাড়ির লোকেদের বুঝিয়ে মরি আমরা। এই তো ওই তো ওই যে, এই তো এসে গেছে। এই তো হ্যাঁ বাবা, ও বাবা, ডাকছিলে? কোথায় ছিলে মা? হ্যাঁ ডাকছিলে মানে সিদ্ধি দাদাও এমন ডাকাডাকি করছি যে এই পাড়াতে যত গণেশ আছে লক্ষ্মী আছে তারা বেরিয়ে পড়লো, আর তোরা বাড়িতে বসে জিজ্ঞেস করছিস ডাকছিলে ডাকছিলে। তোদের কি মানে কানের মধ্যে কি তুলো গোজা আছে নাকি রে? হ্যাঁ কোথায় ছিলে? আমরা তো ছাদে ছিলাম। সে কি শীতকালে ছাদে? হ্যাঁ আমরা ছাদে রোদ পোয়াচ্ছি। রাতের বেলায় রোদ পোয়ানো? বিআই মশাই, এরা কারা? রোদ নয়, আমরা ছাদে আমার সাথে আগুন পোহাচ্ছিলাম। ভাবছিলাম কালকে আমরা রোদ পোহাবো, তাই না লক্ষ্মী দিদি? তা আপনাদের যাত্রা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বুঝলি শুধু মা, তোর বদ দাদা যা যাত্রার পালাটা গাইলে না, বলি ও পুলিমা, তোকে কতবার করে বললুম মা, চল চল দাদার যাত্রার পালাটা দেখবি, চল গেলি না। আহা, এই যাত্রার পালাটা দেখলে না চোখে জল ধরে রাখতে পারতিস না, এমন পালা হয়েছে। বলেছে বলি, আমার তো বেউলাকে খুব মনে ধরেছে, আর মা মনসাকেও খুব ভালো লেগেছে। জানেন, চারটা পালাটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, মনসার মতো যদি একখানা মেয়ে আমার থাকতো, তাহলে না শুধুটাকে ফস করিয়ে দিত। এই রে, গণেশের মাথায় তো সিঁদুর। আপনারা বসুন, আমি খাবার গরম করছি। তা আপনারা কি জল খাবেন? ফুলি, আয় আমরা হাতে হাতে করে ফেলি। সব ঠিকঠাক ছিল তো? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তোরা কিভাবে এলি? তোরা যেমন মই দিয়ে উঠে এসেছিলিস তেমন করে এসেছি। তোরা যদি আরেকটু দেরি করতিস তাহলে সব গন্ডগোল হয়ে যেত। বাঁচা হয়েছে। ওদিকে তো আরেকটা ঝামেলা ঘটেছে নবাবপুত্তরের। ওর মাথা থেকে যাত্রা লক্ষ্মীর ভূত নামাতেই হবে। এত কথার মাঝে তো আসল কথাটাই বলা হচ্ছে না। বলছিলাম কি বিআই মশাই, বলছিলাম কি যে দেখুন, আলোচনা খাবার দাবারে তো চলতেই থাকবে। কথাটা হচ্ছে যে ওই লক্ষ্মী, মানে লক্ষ্মী তো আসলে আমাদের বাড়িতে অনেক দিন হয়ে গেল, তাই। জ্যাঠামশাই, বাবা মনে হয় লক্ষ্মীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে চাইছে।
ঠিক ঠিক সেটাই। সিদ্ধিদাতায়ও জামাই বাবা জীবনে একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। দেখুন সব বাড়িতেই এরকম একটু আধটু কোন্দল তো হতেই থাকে আর কি, হয়তো তাই মানিয়ে নিতে হবে আর কি। মানে অনেকদিন তো হয়ে গেল, লক্ষ্মীকে এবার যদি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে যে বাড়ির ছেলে যাত্রা সম্রাট, সে বাড়ির মেয়ে আমার বাড়ির বৌমা, সে তো আমার পরম ভাগ্য আর কি। আমি তাকে নিয়ে যাব, এখানে রেখে যাব না। আমরা এখন যাব, নিশ্চয়ই নিয়ে যাব, নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাও। হয়ে গেল। কি হলো? হয়ে গেল? কি হলো? হ্যাঁ, কি হয়ে গেছে, হয়ে গেছে। অশান্তি দূর হয়ে গেছে। দূর। শুধু মা মনসা চলে গেলে তো আমাদের যাত্রাপালা বিষের বাসরে বেহুলা 2 রজনীতেই কাট। আপনারা লক্ষ্মী দিদিকে নিয়ে যাবেন জ্যাঠামশাই? সত্যি? লক্ষ্মী দিদি শ্বশুর বাড়িতে ফিরলে আমরা সবাই খুশি হব, এমনকি দাদুও খুশি হবে। এসব কি বলছে শুধু? ফুলি, সদুর কি হয়েছে? লক্ষ্মীর চলে যাওয়ার কথা শুনে সদুর মুখে এত হাসি কেন? সত্যি দিদি এমন কেন করলো? ও বাত্তা, এখন বড়রা সবাই ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি সত্যি দিদিকে ধরতে হবে। হ্যাঁ ধরতে হবে তো। লক্ষ্মী? এই লক্ষ্মী, তোকে নিশি ধরেছে? আরে না না, আমি তো সদুকে ধরবো বলে সে তখন থেকে বিপিন দারোগার মতন এখানে দাঁড়িয়ে রয়েছি। ও তো এখনো জল নিয়ে যায়নি। আমরাও তো তাই। হয়তো শুধু আসছে, হয়তো। শুধু কোথায় যাচ্ছিস? এদিকে তুই কি এগুলো কি করলে শুধু? তুমি আমার বলো। এদিকে। হ্যাঁ রে শুধু, তোর তো আমাকে বাঁচানোর কথা ছিল, কিন্তু তুই এটা কি করলি? আমাকে শ্বশুর বাড়ি ঠেলে দিলি। এখন মনসার কি হবে? মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েদেরকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। এই যে আমি আমার 2 মেয়েকে বিয়ে দিয়েছি, ওরা কি আমার কাছে আছে? দাদু চা আমার বিয়ে দিয়েছে, আমি কি দাদুর কাছে আছি? আর এই যে ফুলি, তুই যে এত বড় গোল করছিস, তুই কি তোর বাপের বাড়িতে আছিস? লক্ষ্মী দিদির যখন বিয়ে হয়েছে, তখন লক্ষ্মী দিদিকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। এতে তো সবার আনন্দ। আনন্দ? তুমি আনন্দ দেখছো এতে? আমাদের পালা যে এদিকে নিরানন্দ পালা হয়ে যাবে। শুধু তোমার মাথায় না মা খুড়িমারা ভর করেছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, এবার তো আমাকে মনসা বর্জিত বেহুলার পালা লিখতে হবে। আরে আমি শ্বশুর বাড়ি যাবো তো, আর এমন ভাবে যাবো না যে ওরাও বলবে এই লক্ষ্মী রানী খাওয়া ছাড়া অনেক কিছু করতে পারে। ভাব, যখন ওরা জানবে যে লোকেরা আমাকে সত্যি সত্যি মনসা ভেবে পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চায়, তখন ওরা বুঝবে লক্ষ্মীর কত দরে। শুধু ওরা সবসময় আমায় খাওয়া নিয়ে কোটা দেয়, তো আমিও দেখিয়ে দেবো যে আমি খাওয়া ছাড়া আর কি করতে পারি। আমার মনে হয় সদয় এটাকে ভাবতে দেওয়া উচিত। ও শুধু দিদি, কিছু বুদ্ধি পেলে? আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। ব্যাস, সব বুদ্ধি শেষ। যা। এই শুধু, তুই তো বেশ কি সব করে বুদ্ধি বার করিস। নিয়ে আয় না মা, একটা বুদ্ধি নিয়ে আয়। লক্ষ্মীটি, আমি এখন শ্বশুর বাড়ি যাবো না। ও শুধু দিদি, তুমি একটা ব্যবস্থা করো না, যাতে সব দিক ঠিক হয়ে যায়। দাঁড়াও, আমাকে একটু সময় দাও। কিন্তু আমার মনে যে সায় দিচ্ছে না,
লক্ষ্মী দিদিকে আটকে যাত্রা করানোর জন্য। লক্ষ্মী দিদি জামাই দাদার সাথে কথা বলছে না বলে জামাই দাদা কেমন মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। এটা কি তোমরা কি একবার লক্ষ্য করেছো? এবার যদি লক্ষ্মী দিদিকে নিয়ে না যায়? আরে তোর জামাইবাবু আমাকে ঠিক নিয়ে যাবে। আরে আমাকে না নিয়ে গেলে ওই মোয়াটা নাড়ুটা ওই ভাড়ার ঘর থেকে ওকে কে হাত করে এনে দেবে বলতো? তুই চিন্তা করছিস কেন? তুই চিন্তা করিস না, আমি ঠিক চলে যাব আর 2-4টে পালা করে নি তারপর যাব। কিতকিত খেলতে খেলতে তার আগে আমার মাথায় দারুণ সব বুদ্ধি এসেছিল। ঠিক আছে, আমি ভাবছি, দেখি কি করা যায়। শুধু শুধু রে, তোকে যা বাবার আজ রাতেই ভাবতে হবে, না হলে যে কাল সকালবেলা ওরা আমায় নিয়ে চলে যাবে। বর্দা, দিদি ভাবতে যখন হবে, কিতকিত খেলার ঘরটা তুমি কাটবে না আমি কাটবো? কি করব আমি লক্ষ্মী দিদিকে নিয়ে? কি করে শ্বশুরবাড়ি যাওয়া আটকাবো? এখন যে কারণে দেখাই না কেন, জামাই দাদা জ্যাঠামশাই তো মানবেন নি। তারপর যদি রেগে গিয়ে লক্ষ্মী দিদিকে আর কোনোদিন না নেয়, ওরে ওরে, কি করি কি করি কি করি? উফ, হে মা মনসা, আমাকে একটা বুদ্ধি দাও নে মা। এখন মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। প্রসাদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। কিছুক্ষণ পর এই প্রসাদ নিয়ে বৌলামুখী মন্দিরে যাব। সর্বনাশ! এই পাকা মেয়েটা পেঁচা হয়ে জেগে উঠোনে কিতকিত খেলছে কেন? আবার কি কুবুদ্ধি বের করছে? প্রণাম না মা, প্রণাম না। এই তো একটা বুদ্ধি এসেছে, লক্ষ্মী দিদিকে এখানে আর কয়েকদিন রাখার। এই যে না পুত্তু, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, আর এতক্ষণ তুমি কোথায় ছিলে? তো সব খবরে কাজ কি? সে কাজ তো আমার আছে, দাদি তোমাকে দেখার দায়িত্ব আমাকে দিয়েছে বাপু। তা বাড়ি শুদ্ধ লোক খেতে ঘুমিয়ে পড়লো, আর এখনো তুমি খাওনি, বাড়িতে ফেরোনি। তা কি এমন রাজকাজ করছিলে? সেই খবর কি আমার জানার প্রয়োজন নেই? খিদে বাড়ানোর জন্য ডন দিচ্ছিলাম, তাতে কি তোর কোনো আপত্তি আছে? খেতে দে, আমার খিদে পেয়েছে, তাড়া আছে আমার। হাতে কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ, তোর মাথার পাকামো কমানোর জন্য নিয়ে এসেছি। ফি বৃহস্পতিবার করে তুই উঠোনে বসবি, আর এই প্রদীপের তেল তোর মাথায় উল্টে দিতে হবে, তাহলে সব পাকামি কমে যাবে। খেতে কি বললাম না? তো সব খবর জেনে লাভ নেই, আমায় খেতে দে, আমার দেরি হয়ে যাচ্ছে। এত ব্যস্ত কেন তুমি? যাত্রা লক্ষ্মীর সঙ্গে দেখা করবে বলে? শুধু জানলো কি করে? আমি জানি না পুত্তু, তুমি ভাবছো আমি কি করে কথাটা জানলাম? এ আবার এমন কি বড় রহস্য? নিশ্চয়ই বদ দাদা বলেছে। সে যত না বেশি আমার দাদা, তার চেয়ে বেশি তো তোর চড় না। শোন, আমি ঘরে চললাম, তোর সাথে না বেকার তর্ক করে আমার সময় নষ্ট করলে চলবে না। খেতে দে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আরে থামো থামো থামো, উফ, হাতে পাতে জল ঢাললে নে। এই শীতের মধ্যে কে জল ঢালে? আমি ঢালবো না। পাইতে জল ঢেললি নি। ওরে বাবারে, উফ উফ। এই তুই ইচ্ছে করে করিস না, ইচ্ছে করে এই শীতের মধ্যে ওর পায়ে জল ঢেলে দিলি। আরে বাবু, গঙ্গা জলের মধ্যে একটু ছিটিয়ে দিলেও তো হতো।
এইবারই জলের ঘটিটা না তোমার মাথায় ঢালবো আমি। তাড়াতাড়ি হাত পা মোছো দেখে নি, ভাত বেড়ে রাখা আছে, ঘরে যাও। এই দাঁড়া। আবার কি হলো? আবার তো বলবি যে মুখের সামনে থেকে প্রসাদ নিয়ে চলে গেলে আমাকে দিলে না। হাত পাত। এই নে বগলামুখীর প্রসাদ। এবার খেয়ে মনে মনে বল ঠাকুরকে, ঠাকুর আমার পাকা মোটা না একটু কমিয়ে দাও। আমি পাকামোর কথা বলবো নি, বলবো তোমার নবাবের কথা, সে আমি বুঝে নেব।